হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, আর দেখো ওয়েদারটা কিন্তু একদমই খারাপ। তো আজকেও প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে। বৃষ্টি হয়েওছে, আর এদিকে কিন্তু বাজার হয়ে গেছে, যেহেতু আজকে মাম্মার জন্মদিন। দেখো মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, উঠে এই যে ওকে দুধ বিস্কিট দিয়েছি, আর ও কিন্তু খেতে শুরু করেছে। আর ওদিকে আমি ওর যে পায়েসটা করব তার জন্য দুধটাও নিয়ে নিয়েছি 2 কেজি। তো এই যে একটু মাখা মাখা করে পায়েসটা করব, অল্প চালেই করব, ওই জন্য দুধটা বেশি নিয়েছি। আর এই দেখো, আজকে তোমার কি মাম্মা? বলো বলো। চলো খেয়ে নিই। ফাইনালি সকালে কাজ কমপ্লিট করে ফেলেছি, আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্না করব, তার কারণ মাম্মাকে নিয়ে একটু বাজারে যাব, ওর কেকটা আনবো। বেশি জোর করে তো করছি না, 5 বছর হলে তবে একটু ইচ্ছা আছে যে একটু জোর করব, যেহেতু এটা 4 বছর পূর্ণ হয়ে 5-এ পা দিচ্ছে। তো ওকে নিয়ে একটু বাজারে যাব, দেখি টুকটাক কিছু কেনার আছে, সেগুলো কিনবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো তেমন কাউকেই বলছি না, তো ইচ্ছা আছে, আগামী বছর চেষ্টা করব। তো ও কিন্তু ছাদে চলে এসছে, দেখেছো? আর এত দুষ্টুমি করছে, যত বলছি মামা তোমাকে কিন্তু আমি আজকে বকবো না, তো শুনছেই না। আর এদিকে কিন্তু জামা কাপড়গুলো কাচাকুচি করেও ছাদে মেলে দিয়েছে। আজ কালকে থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কালকে তো সারাদিনে আমি আর কি জামা কাপড় ছাদে মেলতে পারিনি। তো আজকে সকালটা দেখছি, সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখছি, মানে এখন দেখছি যে একটু আর কি থেমেছে। তো ভাবলাম যাই জামা কাপড়গুলো আর কি ছাদে দিয়ে আসি, তো হাওয়ায় কিন্তু একটা ওর যে গন্ধটা সেটাও কেটে যায়। আর এগুলো কিন্তু আমি এক্ষুনি কেচে দিয়েছি। আর এদিকে যে তোমাদের দাদার যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো কিছুটা ঘরে আছে, আর এদিকেও তাকে আছে, তো এগুলো মেলে দেবো। তো মেলে চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, করে বেরোবো। আর এটা আমাদের বাইরেটা দেখো, প্রচণ্ড রৌদ্র এখন, মানে রৌদ্রের তাপটাই বোঝা যাচ্ছে, বেশ ভালো রৌদ্র বেরিয়েছে। আমার জন্মদিন উপলক্ষে আজকে কী কী দুপুরে রান্না হচ্ছে, এটা কিন্তু করছি ঢেঁড়স ভাজা, আর এটা করছি এই যে এদিকে করছি চিকেনটা দিয়ে দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে করছি, দাঁড়া, এদিকে করেছি মাছের তরকারি, এটা করেছি ডাল, আর এটা মাছ ভাজা, আর এটাই তো ভাত। আর এদিকে দেখো মাংসের আলু কিন্তু ভেজে রেখেছি, মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। আর এখন রান্না করছি, এত মানে ভালো লাগছে কি যেন, মেয়েটার জন্মদিন আজকে, তো তার মধ্যেও দেখো ওয়েদারের অবস্থা দেখো, দেখো এত মন খারাপ লাগছে যে ওর জন্য এখনও কিছু কিনে উঠতে পারিনি। তো ভাবছি কখন যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভাবছি কখন যাব, বাচ্চাটাকে কিছু দিতে পারলাম না। তো দিদিও একটা গিফট দেবে, ওরা আমাকে বলছে মা আমাকে নিয়ে চলো। তো ঠাকুরকে বলছে একটু বৃষ্টি যদি কম হতো তো ঠিক সেই টাইমটা আমরা আর কি বেরিয়ে পড়তাম। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাজারে, আর দুপুরে খাওয়া দাওয়াও করিনি। তো এই যে আমার মেয়ে ঢুকবে একটা মলে। কত প্রাইস কত? ওয়াও, বিশাল লাগছে। এই কালারটা নিয়ে যাবো তোর জন্য, ঠিক আছে? ভালো লাগছে না? তো দেখো ফাইনালি আমরা কিন্তু মলের মধ্যে ঢুকে পড়েছি, আর মাম্মাকে নিয়ে আসিনি। তো প্রচুর কালেকশান দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। তো জামা দেখছি, আর নিচেরটাও যেগুলো আছে, যে নিচের স্কার্টটা সেটাও দেখছি যে ওর গায়ে হবে তো, কারণ ও এতটাই রোগা, তো জিনিস আর কি ওকে না নিয়ে এসে জিনিস নেওয়াটাও ভাবছি একটা রিস্কের। তো কি করব নিজেও বুঝে উঠতে পারছি না, আর ওকে নিয়ে আসতাম। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে,
তো সেই জন্যে ওকে আর কি বৃষ্টির মধ্যে নিয়ে আসলাম না। তো এখন একটু কম আছে, তো এখন ভাবছি যে কেন নিয়ে আসলাম না। আর এদিকে এই যে জিন্সের প্যান্টটা দেখছো প্লাজো টাইপের, তো এটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। তো ও বলছে মা এটা নাও। তো আমি আবার চিন্তা করছি যে যদি নিয়ে নিই তখন সাইজে ছোট হলে কি করব। তো যাই হোক, দেখা যাক কি করি। তো আমরা কিন্তু মল থেকে বেরিয়ে পড়েছি, আর মল থেকে কিন্তু আমরা জামা নিইনি, কারণ সাইজের একটা সমস্যা ছিল, ওই জন্যে নিলাম না। যাই হোক, বাইরের দিক থেকে একটা জামা নিয়েছি, আর ওর দিদি ওর জন্মদিনে আর কি জুতো গিফট করবে, তো সেটাও নিয়ে নিয়েছি। তো সব শেষে চলে এসেছি আমরা কেকের দোকানে। আর দেখো আমি চলে এসেছি মিয়ামোরে। তো মিয়ামোরের থেকে একটা কেক নিয়ে নেবো, এই যে রেড স্ট্রবেরি যে কেকটা দেখতে পাচ্ছ তোমরা, তো আমি কিন্তু ওটাই নিয়েছি। আর এদিকে মামার আর কি বাকি যে জিনিসগুলো ছিল সেইগুলো নিচ্ছি। আর তো মেয়ে একটু পিৎজা খাবে, তো সেটাও নিয়ে নেব। তো চলো নিয়ে যাই। তো দেখো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে কিন্তু চেঞ্জ করার সময় পাইনি। তো দুধটাকে আর কি জাল বসিয়ে দিয়েছি, জাল দিয়ে ওতে কিন্তু চালটাও দিয়ে দিয়েছি। আর এদিকে লাল বাতাসা আর কিশমিশ। তো কাজুটা আনিনি, তার কারণ মাম্মা কিন্তু শুধু কাজু খেতে ভালোবাসে। তো পায়েসে কাজু ও কিন্তু খায় না, সেই জন্য আর কি ওর জন্মদিন, তো ও যেটা পছন্দ করে সেটা করারই চেষ্টা করেছি। আর দেখো দুধ জাল দিচ্ছি, তো দুধ যেহেতু সাদা জিনিস, সাদা জিনিসে দেখো ছোটো ছোটো পোকা পড়ছে, তো ভাবলাম সেগুলো আর কি তুলে দিই। তো যাই হোক, আর মা বাবা আসবে, কাউকে তেমন বলিনি। তো ভাবছি 5 বছরে যখন করব তখন একটু সবাইকে আর কি বলার চেষ্টা করব। তো মা বাবাকে একটু বলেছি, তো মা বাবাই আসবে। তো ফাইনালি আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো একদম মাখা মাখা করেছি পায়েসটা, আর একটু হালকা করেছি, এতে ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক হয়ে যায়। এই দেখো। তো ফাইনালি দেখো পায়েস টায়েস কমপ্লিট করে এদিকে চলে এসেছি বেলুন ফোলাতে। তোমাদের দাদা, আমার মা বাবা সবাই কিন্তু বেলুন ফোলানোয় হেল্প করছে। আর মামা কিন্তু খুব খুশি, জানো তো। না না, এখন একসাথে 4 বছরের বাকি, এই 4 বছর। চলো চাকু কই, চাকু। হ্যাপি বার্থডে টু ইউ, আমরা হ্যাপি বার্থডে টু বলো, ইউ, শোনো বলো। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনু, হ্যাপি বার্থডে টু ইউ সোনু, টু ইউ। বলো বলো মানি বলো, হ্যাপি বার্থডে। হ্যাঁ বাহ, ওগুলো তো দিলাম।
হ্যাঁ না আর না ওরে ওরে ওমা কেকটা গলে গেল রে কই ভুলে যাচ্ছে লেয়ার গলে গেল না তোমার হাতে লাগবে কিন্তু ঠিক আছে তো বাবা তুমি জল দে আমি জল দে ঠিক আছে মা দেবে তারপর আমি রাখি বাঁধবো আর দিলে তো তুমি আমার দিলে তো তো সবার শেষে আমি মাম্মাকে কেক পায়েস খাওয়াচ্ছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, তো তেমন কাউকে বলিনি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো যাই হোক ভয়ও লাগছিল বৃষ্টির মধ্যেও আর কি মাম্মার জন্মদিনটা যাই হোক ভালোভাবেই কেটে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।